হঠাৎ গাড়িতে আগুন, শেষ মুহূর্তে দিদিমা কি বাঁচতে পারলেন? জানতে দেখুন ও কমেন্ট করুন। হঠাৎ গাড়িতে আগুন, শেষ মুহূর্তে দিদিমার উট আছে এবং দুধ বাজারে বিক্রি করতে যায়। এই ছাগলটি প্রচুর দুধ দেয়, তাই দিদিমা ওকে খুব ভালোবাসতেন। প্রতিদিন দুধ বিক্রি করে ভালো টাকা পেতেন।
হঠাৎ গাড়িতে আগুন, শেষ মুহূর্তে দিদিমা কি বাঁচতে পারলেন? জানতে দেখুন ও কমেন্ট করুন। একটি গরু রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল এবং সে বসে পড়ল। এইদিকে দিদিমার উট আছে এবং দুধ বাজারে বিক্রি করতে যায়। এই গরুটি খুবই পরিশ্রমী, সারাদিন ধরে খেতে যায়। সে নিজের হাতে কলা চাষ করে যত্ন করে গাছে জল দেয়, কিন্তু হঠাৎ সিংহ এবং বানর এবং গরুরা মিলে সবাই হোলি খেলছে। তো কমেন্ট করবেন। এই গরুটি অনেক পরিশ্রমী। গরু সারাদিন ধরে ফসল কাটার যন্ত্র নিয়ে খেতে খুব পরিশ্রম করে। ইচ্ছা ছিল যদি একটা আইসক্রিম খেতে পারতো, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা এই ছাগলটি নিশ্চিন্তে প্রতিটি ঘাসের টুকরো খাচ্ছে, কিন্তু হঠাৎ এই দরিদ্র কৃষকের সে কাজের পথ বেছে ইট বয়ে নিল এবং পারিশ্রমিক হিসেবে মুদ্রা পেল। তারপর সে ব্যবসা শুরু করলো, ফল বিক্রি করলো, আইসক্রিম বিক্রি করলো এবং মুদ্রা পেল। তারপর এক সময় অন্যের দোকানে থালা বাসন মাজলো, প্রতিটি মুদ্রা সঞ্চয় করলো। অবশেষে সে অনেক কয়েন জমিয়ে আবার সেই দোকানে ফিরল এবং কুকুরটি অবশেষে আইসক্রিম কিনে খেতে খেতে আনন্দ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যারা একসময় হাসাহাসি ও অপমান করেছিল তারা আজ অবাক হয়ে তাকিয়ে রইল। পরিশ্রম, ধৈর্য আর সংকল্প, এই তিনটি জিনিস জীবনে সবকিছু বদলে দিতে। হঠাৎ গাড়িতে আগুন, শেষ মুহূর্তে দিদিমা কি বাঁচতে পারলেন? জানতে দেখুন ও কমেন্ট করুন। এই ছাগলটি প্রচুর দুধ দেয়, তাই দিদিমা ওকে খুব ভালোবাসতেন। প্রতিদিন দুধ বিক্রি করে ভালো টাকা পেতেন। একজন লোক বেশি দুধ কেনার জন্য আগে ভাগে টাকা দেন। দিদিমা ট্রাকে করে দুধ নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ গাড়িতে আগুন, মুহূর্তে একটি গরু রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল এবং সে বসে পড়ল। এইদিকে দিদিমার উট আছে এবং দুধ বাজারে বিক্রি করতে যায়। দুইটি খারাপ লোক গরুকে আঘাত করে এবং রক্ত বের করে যায় এবং সে মনে দুঃখে বসে থাকে। দুধ বিক্রি হয়ে যায় এবং সে খুশি হয়ে যায়। আগের গরুটি অসুস্থ হয়ে যায় এবং তাকে অ্যাম্বুলেন্সে হসপিটালে নিয়ে যাওয়া হয়। দিদিমা গরু দুধ বিক্রি করে ধনী হয়ে যায়। আর এইদিকে ডাকপাচড়ে একটি গরু এবং এখানে সবাই হাতি, সিংহ এবং বানর এবং গরুরা মিলে সবাই হোলি খেলছে। তো বন্ধুরা, তোমরা হোলি খেলবে না? কবে খেলবে? তো এখানে দেখো একটি গরু এবং আরেকটা বাছুর হোলি খেলছে এবং ভালুক দেখতে পাচ্ছ, অনেক রকম পশু পাখিরা এখানে হোলি খেলছে। তো বন্ধুরা, এমন ভিডিও পেতে এবং হাতিকে দেখো, সিংহকে দেখো, ময়ূরকে দেখো, এখানে দেখো পিকনিক হচ্ছে এবং তোমরা সবাই হোলি খেলো এবং ইনস্টা লাইভ করে শেয়ার করো এবং এই পশু পাখিগুলোর জন্য সাবস্ক্রাইব করো। এই গরুটি খুবই পরিশ্রমী, সারাদিন ধরে খেতে যায়। সে নিজের হাতে কলা চাষ করে যত্ন করে গাছে জল দেয়, কিন্তু হঠাৎ একদিন এক লোভী ভালুক বাগানে আসে। সে সব কলা ছড়িয়ে ছিটিয়ে খেয়ে নেয়, গাছগুলোকেও ভেঙে ফেলে। গরু যখন বাগানে আসে দেখে সব শেষ, তার কষ্টের ফল ধ্বংস হয়ে যাচ্ছে আটকাতে। গরু প্রতিবাদ করে এবং লড়াই শুরু হয়, কিন্তু ভালুক অনেক শক্তিশালী। ভালুক তাকে তুলে নিয়ে মাটিতে আছাড় মারে। গরু হতবাক হয়ে পড়ে যায়, কিন্তু হেরে না গিয়ে গরু থানায় ফোন করে। পুলিশ আসে, গরু সব কথা বলে। তারপর পুলিশ গরুর কথা মেনে নেয় এবং ভালুককে হাতকড়া পরিয়ে জেলে নিয়ে যায়। গরুটি হেঁটে যাচ্ছে এবং তোমার ভিডিওটি শেষ পর্যন্ত। এখানে মাছ একটি করে এবং এখানে দেখছো বাছুর গরু এবং দেখছো মাছগুলি ঝুড়িতে এবং দেখতে পাচ্ছ গরু হেঁটে যাচ্ছে এবং এখানে মাছ বিক্রি করতে যাচ্ছিল। তখন হাতি তারপর ধীরে ধীরে ছাগলের সারা শরীর থেকে আগুন নিভতে শুরু করে। ফায়ার ব্রিগেডের লোকেরা ছাগলটিকে আগুনের থেকে নিরাপদে উদ্ধার করলো। এই দরিদ্র কৃষকের অনেক রঙিন তোতা পাখি আছে আর এই দরিদ্র দিদিমার অনেক মুরগি আছে, কিন্তু দরিদ্র কৃষকের তোতা পাখি ডিম পারে না। এই জন্য কৃষক তোতা পাখিকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিল। আর এখানে দিদিমা সব মুরগি ডিম পারে। দিদিমা সেই ডিমগুলো বিক্রি করতে বাজারে গেলেন এবং খুব ধনী হয়ে গেলেন, কিন্তু দরিদ্র কৃষক। তুমি যদি খুব পরিশ্রমী ও বুদ্ধিমান হতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এই গরুটি অনেক পরিশ্রমী। গরু সারাদিন ধরে ফসল কাটার যন্ত্র নিয়ে খেতে খুব পরিশ্রম করে এবং ফসল বীজ বুনে খেতে জল দেয়া। ফসল বড় হয়, তারপর একদল দুষ্টু বানর এসে আঘাতছে এবং গাছ ভেঙে ফেলছে। গরু দেখে তাদের তাড়ানোর চেষ্টা করে, কিন্তু সফল হয় না। তারপর পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গরুর কথা মেনে নেয় ও বানরদের পুলিশ হাত করা পরিয়ে ধরে নিয়ে যায়। একদিন এক হাঁস নদীর ধারে বসে তার বাসায় ডিমগুলোর যত্ন নিচ্ছিল। হঠাৎ একটি ডিম গিরিয়ে নদীর জলে পড়ে গিয়ে ভেসে যেতে লাগলো। এক খরগোশ সেটি দেখতে পেয়ে ভাবলো, ওই ডিমটি তো ভেসে আছে, বড় বিপদে আছে, আমাকে কিছু করতে হবে। জল থেকে সে তাড়াতাড়ি ডিমটি উদ্ধার করল। সে ডিমটি আগুনের পাশে উষ্ণতা দিল, সময় কেটে গেল। হঠাৎ ডিম ফেটে গেল আর ভিতর থেকে বেরিয়ে এলো একটি ছোট্ট হাঁসের বাচ্চা। হাঁসটি খরগোশের দিকে তাকিয়ে হাসলো এবং সত্যিকারের বন্ধু হয়ে গেল। এভাবেই জন্ম নিল এক নতুন বন্ধুত্ব, একটি খরগোশ আর একটি হাঁসের বাচ্চার মধ্যে। সত্যিকারের বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা, সাহায্য করা। একজন কৃষকের ছিল একটি আশ্চর্য মুরগি যে প্রতিদিন একটি সোনার ডিম দিত। কৃষক মুরগির ডিম বিক্রি করতে শহরে যায় এবং ডিম বিক্রি করে কৃষক খুব ধনী হয়ে উঠলে, কিন্তু তার লোভ বাড়তে থাকলো। কিন্তু একদিন মুরগি ডিম দিল না আর কৃষক রেগে গিয়ে তাকে মারধর করে সে মুরগিটাকে তাড়িয়ে দিল আর দুঃখে সাদা মুরগিটি ও ছেড়ে চলে গেল। এখন কৃষকের কিছুই নেই, সে কাঁদতে লাগল, কারণ এখনো কেউ একটা টিয়া পাখি খাঁচায় বন্দি অসহায়ের মতো মুক্তির অপেক্ষায়। তা দেখে আশেপাশের শত বানর একসঙ্গে জড়ো হলো। তারা ঠিক করল বন্ধুকে মুক্ত করতেই হবে। একসঙ্গে শক্তি লাগালো, টান দিল এবং অবশেষে টিয়া পাখি মুক্ত। সে আনন্দে উড়ে গেল আকাশে। এটাই প্রকৃত বন্ধুত্ব।
একে অপরের পাশে থাকা যে কোনো পরিস্থিতিতে। বন্ধুত্ব মানে সাহায্য করা। কখনো আপনার বন্ধুকে একা ফেলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ও সাবস্ক্রাইব এবং লাইক দিবেন।